আমরা যারা ডেস্টিনিতে দীর্ঘ 12টি বছর বিভিন্নভাবে এই প্রতিষ্ঠান ফিরে আসুক, প্রতিষ্ঠানটা আবার পুনরুজ্জীবিত হয়ে আমাদের মুখে হাসি ফিটুক, আমরা আমাদের হারানো ইজ্জতকে ফিরে পাই, আমরা আমাদের কর্মস্থানকে ফিরে পাই, আমরা আমাদের পরিবারকে নিয়ে আবার সুখে থাকি, এই দেশের জন্য আমরা একটু কাজ করি। দীর্ঘ 12টি বছর আমরা সকলে মিলে একযোগে যুদ্ধ করে আমরা এই জায়গায় এসেছি। আজকে মুক্তির একটা চরম নমুনা আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি আগামী দিনে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নেতৃত্বে ডেস্টিনি আবার নতুন করে বাংলাদেশে মহাপরিকল্পনা নিয়ে কাজ করে এই দেশের মানুষের জন্য কিছু অবদান রাখবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা কি মনে করেন? এবং এতটুকু বলতে চাই, জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার উনি ওনার যত কর্মপ্ল্যান এবং মহাপরিকল্পনা করেছে বিজনেসের জন্য, আমরা শুধু ওনার সাথে স্যার বের হয়ে একটি কথা বলেছিলেন যে আপনারা দীর্ঘ 12টি বছর আমার সাথে কাজ করছেন, 12টি বছর বিশ্বাসের মূল্য দিয়ে আমার সাথে ছিলেন। আমি আপনাদের থেকে এখন থেকে 1 থেকে 2টি বছর চাই নিব। এই 2 বছর যদি আমরা স্যারের সাথে ধৈর্য অবলম্বন করে আমাদের কর্মপ্ল্যান নিয়ে আমরা কাজ করতে থাকি, আমরা বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবারকে নিয়ে আমরা সমাজে আবার নতুন করে মানুষকে আগামী দিনের মুক্ত একটি অর্থনৈতিক পথ দেখে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো এবং মানুষকে উপকার করে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা দেশের মধ্যে একটা অবদান রাখতে পারবো, এই কথা আমি বিশ্বাস করি। এবং আপনি জেনে খুশি হবেন যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার এই পুরো প্রতিষ্ঠানগুলাকে, ডেস্টিনিতে যতগুলা প্রতিষ্ঠান আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই যে কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ পরিশ্রম করে একটা রূপরেখা দাঁড়া করেছে, আগামী 7 তারিখ এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ যারা এখানে দায়িত্বশীল হয়ে আসবেন, এমন ব্যক্তিত্ব যারা রফিকুল আমিন স্যারের নজরের মানুষ, হয়তোবা দায়িত্বর জায়গাটা কম থাকার কারণে কিছু সংখ্যক লোক এখানে আসছে, আগামী দিনে যত প্রতিষ্ঠান আসবে আমাদের এই ডেলিগেটেড লোকগুলা, আমাদের এই নিবেদিত লোকগুলা, আগামীতে যত প্রতিষ্ঠান ডেস্টিনিতে চালু হবে সমস্ত ডেলিগেটেড এবং সমস্ত ত্যাগী ব্যক্তিরা আগামী দিনে রফিকুল আমিন স্যারের নেতৃত্বে এক প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এবং এই আগামী 7 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আমরা যারা ভোটারে হালনাগাদ করেছি সকলেই আনন্দ চিত্তে আমরা ভোট দিয়ে তাদেরকে আমরা বিজয়ী করব। যারা এখানে নির্বাচনের জন্য অলরেডি প্রার্থী আবেদন করেছেন এমনদেরকে আমরা আগামী নির্বাচনে এক পরিবেশ যেন হয়, সেটা হবে আলিস সেন্টারে। সেখানে আমরা সশরীরে উপস্থিত হয়ে সাহারা সেন্টার, সেখানে আমরা আমাদের উপস্থিতি রেখে আমরা দেখিয়ে দিতে চাই আগামী দিনে যে ডেস্টিনির বড় একটা পার্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এটার নেতৃত্বে শুরু হবে জাগান দেওয়া।